যে যেই দল করুক, আমি স্ট্রিক্টভাবে নির্দেশনা দিচ্ছি, বিএনপি আওয়ামী লীগ যেই দলই করুক, কারো বাসায় যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, কারো ব্যবসা প্রতিষ্ঠানে যাতে কেউ কোনো ধরনের সমস্যা তৈরি না করে, এটা আমি স্ট্রিক্টলি নির্দেশ দিয়ে গেলাম। আপনাদেরকে বলতে চাই যে আপনারা কোনো ধরনের অনিরাপত্তায় ভুগবেন না। এই দেশটা আপনাদের, আমাদের সকলে। এখানে আমরা 3 শিফট করে আমাদের দলের পক্ষ থেকে পাহারা দিব। আপনাদের বাড়ি ঘর মন্দির সবখানে আমরা পাহারা দেওয়ার জন্য আমরা উপস্থিত থাকবো। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা যে কাউকে জানাবেন, কোনো চিন্তা করবেন না। আপনার দেশ আমার দেশ, আমাদের সবার দেশ বাংলাদেশ, ঠিক আছে? সবার আপনার যতটুকু অধিকার আমার সমান অধিকার। কেউ যাতে আপনাকে মনে না করায় এখন কি হবে এই চিন্তা মাথায় নেবেন না, কিছুই হবে না। আপনার দেশে আপনি ভালোভাবেই থাকবেন, ঠিক আছে? আপনাদের বাড়ি ঘর মন্দির ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কোনো হামলা, কোথাও কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের সমস্যা তৈরি হবে না, ফ্যাসাদ তৈরি হবে না। এটা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে বলতে আসছি। আপনারা কি সবাই নিরাপদে আছেন? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিছুই হবে না। আমরা যেভাবে ছিলাম শান্তিপূর্ণভাবে সেভাবেই থাকবো। আপনাদের দেশ আমাদের দেশ, সবার আমরা সমান অধিকার। এখানে আপনাদের কোনো ধরনের অনিরাপত্তায় ভোগার কোনো দরকার নেই। আপনাদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মন্দিরে সবখানে বুক ফুলায় আপনারা নাগরিকের মতো আপনাদের কাজ করে যাবেন, কেউ কোনো সমস্যা করবে না। আমরা বিএনপির পক্ষ থেকে এখানে আসছি, এই এলাকার মধ্যে কেউ যাতে অনিরাপত্তায় না ভুগেন, কোনো ধরনের সমস্যা যাতে আপনাদের না হয়, সেটার জন্য আমাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার, কারো বেশি কারো কম, ঠিক আছে? আপনারা বুক ফুলায় চলবেন, মন্দিরে আসবেন, আপনাদের পূজা অর্চনা করবেন, বুক ফুলায় বাসায় থাকবেন, আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। বিশেষ করে যদি আমাদের দলের কেউ এটার মধ্যে কোনোভাবে জড়িত পাওয়া যায়, তাহলে কিন্তু কি হইতে পারে আমার মেজাজ তো আপনারা জানেন। আর তৃতীয় কিছু দুষ্কৃতকারী থাকতে পারে, ডাকাত চোর যাই ক্রিমিনালরা আছে, তাদেরকে সম্মিলিতভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, যাতে করে কারোরই নিরাপত্তার কোনো সৃষ্টি নিরাপত্তাহীনতার সৃষ্টি না হয়। বিগত 2-4 দিন একটা সরকার ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে নাই, তাই কোথাও কোথাও কিছু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই, গতকাল সন্ধ্যায় সরকার শপথ নিয়েছে, আজকে থেকে বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য তারা যোগদান করবে। এবং পাশাপাশি আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিভিন্ন ভলেন্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন মন্দির, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাস্তায় আমরা পাহারা আপনাদেরকে সহযোগিতা করছি। আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এই পরিবর্তনের ফলে কেউ বিন্দু মাত্র মনে করবেন না যে আপনাদের কোনো ধরনের ভীতি আপনাদের মধ্যে রয়েছে, বসবাসের জন্য আপনাদের অনুপযোগী মনে হচ্ছে, কোনোদিনও মনে করবেন না। এই দেশটা আপনাদের যতটুকু, আমারও ইশরাক হোসেন আমারই ততটুকুই অধিকার। দুষ্কর্মে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এই কাজটা উনি করেছেন, ওনার বাবাও করছেন। আমাদের এলাকায় ছিল তখন, উনি আসতেন, নিজেই আসতেন, বড় লাগতো না। কাজেই আমরা চাচ্ছি এই দুঃসময়ে যারা আমাদের পাশে থাকে এরাই প্রকৃত বন্ধু। আমি মনে করি আমাদের এই দুঃসময়ে যারা থাকবে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমরা সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে এই দুষ্কৃতিকারী কারা আমরা সবাই জানি, তাদেরকে আমরা ঠেক দেব। আমরা দেশকে ভালোবাসি, সবার উপরে মানুষ সত্য, আমিও মানুষ, আপনিও মানুষ। কাজে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা এবং বিশ্বস্ততা, আমাদের বিশ্বাস অবশ্যই থাকবে। আমি চাই আমরা একসাথে, এক চিন্তায়, এক ভাবনায় আমরা দেশকে আবার পুনর্গঠন করব। বাবা চেয়েছিলেন যে এখানে সুন্দর একটা মন্দির, এই জন্যই আপনার বাবার কথা আমি তো আমি পাওয়ার কিন্তু যেতাম ওনার কাছে, উনি আসতেন। এবং অনেক যেতে মারা যাওয়ার পরে যখন আসলো বাংলাদেশে, আমরা তো
এসেছিলাম এবং এখানে এখন এই রোডের মধ্যে রেখে আমরা তাকে আবার সম্মানিত করেছি। আপনাদের নিরাপত্তার বিষয়টা আমাদের দলের চেয়ারম্যান সাহেব উনি নিজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে তোমার এলাকায় এই যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা সহযোগিতা নিশ্চিত করার দায়িত্ব তোমার এবং আমাদের দলের। বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল সেটা আমরা উদ্বিগ্ন ছিলাম বটে, কিন্তু এখন আমরা যেভাবে আমাদের রাজনৈতিক লিডাররা আসছেন, বিশেষ করে আমাদের বিএনপির আমাদের অভিভাবক ইশাক সাহেব এসেছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। কারণ ওনার বাবা সাদেক হোসেন খোকা সাহেব আমার বন্ধু মতো ছিল। আমি যখনই গিয়েছিলাম যেতাম উনি সঙ্গে সঙ্গে দাদা কী লাগবে, কী সমস্যা। তা আমি মনে করি বাবা যেমন ছিলেন তার ছেলেও তেমন, বাপটা বেটা একটা কথা আছে, তো উনি যোগ্য পিতার যোগ্য সন্তান আমাদের মাঝে এসেছেন। আমরা আশাবাদী আমাদের আর কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে উনি সব আশ্বাস দিয়েছেন, উনি সব দেখবেন। এখানে টিভু ভাই আছেন, আরও এখানে সবাই লিডাররা আছে, সবাই আমাদেরকে সহায়তা করবেন এই আমরা বিশ্বাস করি। আর আমরা চাই আমরা সবার সহযোগিতা নিয়েই একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে চলবো। আমাদের কোনো আমরা একসঙ্গে থাকি তাহলে আমাদের কোনো সমস্যা মনে হবে না, আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। আপনাদের পরিবর্তায় আমার থেকে যা যা করণীয় যদি কিছু থাকে ওখানে রাখছে মানুষের অনেক হবে।